তৃণমূল ৬০ জন এমপি নিয়েও একটা বড় বিরোধী দল হইতে পারত, শক্তিশালী বিরোধী দল হইতে পারত, এবং বিজেপির যে রাজনীতি সেই রাজনীতির বিপক্ষে তারা দাঁড়ায় যেতে পারত। মমতা তো জেদি টাইপের মহিলা, সে কি তার বলবে যে না আমরা আসল না, আমরা নকল তৃণমূল? তার মানে তৃণমূল আনুষ্ঠানিকভাবে দ্বিধা বিভক্ত হয়ে গেল। পশ্চিমবঙ্গে কি চলছে, এটা এইরকম বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি অতীতে দেখা যায়নি। এইমাত্র ব্রেকিং খবর এবং আনন্দবাজার পত্রিকারও খবর হলো যে তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি সাধারণ সম্পাদক মমতার ভাইপো অভিষেক ব্যানার্জিকেও সরিয়ে দেওয়া হয়েছে। এখন তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়। অরূপ রায় হচ্ছেন বিধায়ক, মধ্য হাওড়ার বিধায়ক, তাকে চেয়ারম্যান করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে সোমবার বিধানসভার বাজেট অধিবেশন ছিল, সেই অধিবেশন শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা নিউ টাউনে একটি হোটেলে বৈঠকে বসেন। সেই বৈঠকে ছিলেন তৃণমূলের ৬০ জন বিধায়ক, মানে ৮০ জনের মধ্যে ৬০ জন বিধায়ক। এছাড়াও কলকাতার প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলর উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেই বৈঠকেই তৃণমূলের ৩০ জনের কমিটি তৈরির কথা জানানো হয়। বিদ্রোহী বৈঠকে তৃণমূলের ২০ নম্বর ধারার কথা উল্লেখ করা হয়। সেই ধারা অনুযায়ী প্রতি ৩ বছর অন্তর কাউন্সিল করার কথা, কিন্তু ২০২২ সালের পর আর তৃণমূলের জাতীয় কর্মসমিতি বা কাউন্সিল বৈঠক ডাকা হয়নি। সেই কারণে প্রস্তাব এনে ভেঙে দেওয়া হলো জাতীয় কর্মসমিতি। নতুন জাতীয় কর্মসমিতি গঠন করলো ঋতুব্রতের তৃণমূল। সেই কর্মসমিতির চেয়ারম্যান মধ্য হাওড়ার বিধায়ক। এছাড়াও বেছে নেওয়া হয়েছে সহসভাপতি, কোষাধ্যক্ষ। এখন প্রাক্তন সহসভাপতি হলেন অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী। এছাড়াও তৃণমূলের ২ বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথিন ঘোষকে, ফিরহাদ হাকিম মেয়র ছিলেন, সেও পদত্যাগ করছে, রথিন ঘোষকে সহসভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক ঋতুব্রত ছাড়াও বেছে নেওয়া হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনকে, কোষাধ্যক্ষ করা হয়েছে আখতারুজ্জামানকে। যাই হোক, এখন এইরকম ভাঙচুরের মধ্য দিয়ে যেটা হলো, তৃণমূল ৬০ জন এমপি নিয়েও একটা বড় বিরোধী দল হইতে পারত, শক্তিশালী বিরোধী দল হইতে পারত, এবং বিজেপির যে রাজনীতি সেই রাজনীতির বিপক্ষে তারা দাঁড়ায় যেতে পারত। কারণ বিজেপি এখন যেভাবে ক্ষমতায় আসার সাথে সাথেই পশ্চিমবঙ্গে যেভাবে শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্য চালাচ্ছে, তাতে হিন্দুরাও পর্যন্ত ক্ষুব্ধ। মুসলমানরা তো সাংঘাতিক রকম কোণঠাসা, কারণ দরিদ্র মুসলমানরা বিতাড়িত হওয়ার আশঙ্কায় শঙ্কিত। হিন্দু মুসলমানরা তাদের ওই যে গরু জবাই যেই আইন করা হয়েছে, তাতে তাদের যে খামারি, হিন্দু খামারিরা, তাদের অবস্থা একেবারেই সঙ্গীন। এই অবস্থায় এবং বিজেপি যা হয় যে তারা সাম্প্রদায়িক এবং ধর্ম বিদ্বেষ নিয়ে যে রাজনীতি করবে, তার বিরুদ্ধে প্রগতিশীল শক্তি, বাম শক্তি এবং যারা মধ্যপন্থার, তাদেরকে সংগঠিত করে একটা শক্তিশালী অপোজিশন, যেমন ৭৭টা আসন ছিল বিজেপি কিন্তু খুব শক্ত অবস্থানে বিরোধিতা করে গেছে গত ৫ বছরে। এখন ৮০টা আসন, ৮০-র উপরে বোধহয় তৃণমূল কংগ্রেসের। কিন্তু সমস্যা হলো আভ্যন্তরীণভাবে একদম তছনছ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় নির্বাচিত যে কাউন্সিলর, মেয়র, বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর পদে, সেখান থেকে পর্যন্ত তারা ভয়ের চোটে পদত্যাগ করছে, এবং বিভিন্ন জায়গায় বিজেপির নেতা কর্মীদের আক্রমণের শিকার হয়ে অনেকে দলে দলে তৃণমূল ছেড়ে গেছে। উপরের নেতাদের মধ্যে এই যে ৬০ জন বিধায়ক মিলে এখন বলছেন যে আমরাই আসল তৃণমূল। তো মমতা তো জেদি টাইপের মহিলা, সে কি তার বলবে যে না আমরা আসল না, আমরা নকল তৃণমূল? তার মানে তৃণমূল আনুষ্ঠানিকভাবে দ্বিধা বিভক্ত হয়ে গেল। এই দ্বিধা বিভক্ত তৃণমূল
এরা কি কোনো ভালো কোনো বিরোধী দল হবে? হবে না। ইতিমধ্যে ঋতুব্রত যেই নেতৃত্বে বা এখন অরূপ কি হলো, এখন অরূপ রায় চেয়ারম্যান হলো, এরা এখন বিজেপির সাথে তাল মিলে মানে সহযোগী হিসেবে তারা কাজ করবে। এখন যে তৃণমূলের অরিজিনাল অংশটা মমতার নেতৃত্বে, তারা এখন একটা ক্ষুদ্র অংশে পরিণত হলো এবং তাদের পক্ষে বিজেপির বিরুদ্ধে মানে প্রতিরোধ করা, বড় আন্দোলন গড়ে তোলা, শক্ত বিরোধী একটা অবস্থানে থাকা সংসদের ভেতরে এবং বাইরে, এটা সত্যি কঠিন হয়ে গেল। এবং এই পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের অবস্থাটা খুবই নাজুক হবে। সেখানে এক ধরনের ধর্মীয় উন্মত্ততা, সাম্প্রদায়িকতা, এই বিষয়গুলো আরো মাথা চাড়া দেবে, যার প্রভাব বাংলাদেশে নেতিবাচক একটা প্রভাব পড়বে, কোনো ইতিবাচক প্রভাব পড়বে না। পশ্চিমবঙ্গে যত অসাম্প্রদায়িক এবং একটা প্রগতিশীল রাজনীতির চর্চা হবে, তত বেশি বাংলাদেশের রাজনীতিটাও চমৎকার থাকবে, একটা গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে থাকবে। এখন সেটা ধসে পড়লো এবং পরিস্থিতি আরো ক্রমে খারাপ হবে, কারণ এই যে পুশিনের নাম করে যেই ঘটনা ঘটাচ্ছে সীমান্তের পরিস্থিতি অবনতিশীল, এবং এই পুশিন করে যে ভারতের গরিব মানুষ, বিশেষ করে হিন্দুদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলার মতন শক্ত আর বিরোধী দল থাকলো না। বিষয়টা খুবই দুঃখজনক নিঃসন্দেহে।